১৯১৯ সালে স্বাধীনতা পাওয়ার পর আমানুল্লাহ খান নিজেকে আফগানিস্তানের রাজা ঘোষণা করেন। উনি ছিলেন আফগানিস্তানের নতুন যুগের প্রথম নেতা। তাই তিনি শিক্ষা, নারীদের অধিকার আর মডার্ন শাসনের পক্ষে ছিলেন। তিনি ভেবেছিলেন আফগানিস্তানকে ইউরোপ বানাবেন, কিন্তু তার পরিকল্পনাকে বাস্তবায়ন করার অভাব রয়ে গেছিল, যার কারণে সেই সময়ের অর্থোডক্স মানুষরা এই পরিবর্তনকে মেনে নিতে পারেনি। আর ১৯২৯ সালে আমানুল্লাহর পতন হয়। এর ৪ বছর পর ১৯৩৩ সালে রাজার গদিতে বসে জাহির শাহ, যার ৪০ বছরের শাসনকালে আফগানিস্তান দেখে শান্তির মুখ, যার মধ্যে ১৯৩৪ সালে ইউনাইটেড স্টেটস প্রথমবার আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। তারপর ১৯৭৩ সালে জাহির শাহের চাচাতো ভাই মোহাম্মদ দাউদ খান তাকে সরিয়ে আর রাজতন্ত্রকে হাটিয়ে নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেন। আর এখান থেকেই শুরু হয় আফগানিস্তান আর সোভিয়েত ইউনিয়নের বন্ধুত্ব। কিন্তু ১৯৭৮-এ মোহাম্মদ দাউদ খান মারা পড়েন একটি কমিউনাল ভাইলেন্সে, আর নূর মোহাম্মদ তারাকি হয়ে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট। বন্ধু হয়েও কেন সোভিয়েত ইউনিয়ন ঢুকেছিল আফগানিস্তান দখল করতে জানতে হলে নেক্সট এপিসোডটা দেখতে ভুলবেন না।